আসসালামু আলাইকুম প্রিয় আপুরা। আজকে আমি দেখাবো বুটের ডাল দিয়ে মাংস। এখানে আমি খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে গরুর মাংস নিতে পারেন। আর নিয়েছি বুটের ডাল। বুটের ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এখানে আমি ধুয়ে নিয়েছি। আপনারা যদি কারো মনে না থাকে বুটের ডাল ভিজাইতে, তারা কিছুটা গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা খেতে ভালো লাগবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে একটা কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। তারপর দিয়ে দেব কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ মাংসের মধ্যে মোটা মোটা করে পেঁয়াজ দিলে পেঁয়াজটা ঝোলের সাথে গলে যায়, খেতেও ভালো লাগে। তাই আমি এখানে মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, এবং আমি মাংসের মধ্যে বেশিরভাগই মোটা মোটা করে পেঁয়াজ দেই। আমার শাশুড়ি এবং মাকে দেখেছি যে এইভাবেই তারা মাংসের মধ্যে পেঁয়াজ দিত। পেঁয়াজটা আমি একটু নরম করে নিব, একদম ভাজা ভাজা করব না, শুধু একটু নরম করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি একসাথে আদা আর রসুন পেস্ট করে রাখি, আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। দিয়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই বুটের ডালটা কিন্তু মুরগি মাংস দিয়েও খাওয়া যায়। যদি দেশি মুরগি হয় সেক্ষেত্রে একবারে বুটের ডাল এবং মুরগি মাংস কষিয়ে নেবেন, তাহলে বুটের ডালও সিদ্ধ হয়ে যাবে, মুরগি মাংসও সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা বুঝে দেবেন, যারা রান্না করেন তারা অবশ্যই বুঝেন কতটুকু তরকারির সাথে কতটুকু লবণ লাগবে। কিন্তু যারা নতুন রাঁধুনি তারা প্রথমে অল্পই দেবেন, তারপরে দরকার পড়ে আবার দেখে তারপর দেবেন। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই দেব, এটা একটু ঝালঝালই ভালো লাগে। তারপর দেব জিরার গুঁড়া, দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। আর দেব একটু গরম মশলার গুঁড়া। গরম মশলাটা আমি ঘরে করেছি। এখানে কিছু গোটা গরম মশলা, জিরা এবং কিছু ধনিয়া একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি হালকা ভেজে। তারপরে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। সরি আপুরা, আমার ভয়েসে একটু সমস্যা হয়ে গেছে, কিছু মনে করবেন না। অনেক সময় অনেক কিছুতে মন খারাপ থাকে, তখন অনেক কিছু বলতে গেলে এলোমেলো হয়ে যায়। আপনারা কিছু মনে করবেন না, আমার একটু সমস্যা হয়ে গেছে। দেখেন মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংস। আপনারা এটা প্রেসার কুকারও করতে পারেন, প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কয়েকটা সিটি দিলে 6 থেকে 7টা সিটি দিয়ে তারপরে আপনারা বুটের ডালটা দিয়ে আবার কয়েকটা সিটি দিয়ে ঢাকনা খুলে তারপর কষিয়ে নিতে পারেন। আমি এটা কড়াইতে করে দেখাচ্ছি, প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে দেব। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না, মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। যদি কেউ এই বুটের ডাল দিয়ে ফার্মের মুরগি দিয়ে রান্না করতে চান, সেক্ষেত্রে বুটের ডালটা কিন্তু সিদ্ধ করে নেবেন, হাফ সিদ্ধ করে নেবেন। নয়তো ফার্মের মুরগি একেবারে খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বুটের ডালটা কাঁচা থেকে যাবে। তাই আপনারা বুটের ডাল দিয়ে ফার্মের মুরগি দিয়ে রান্না করতে গেলে অবশ্যই বুটের ডালটা হাফ সিদ্ধ করে নেবেন। দেখেন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি এখানে দিয়ে দেবো বুটের ডাল। বুটের ডালটা আমার ভেজানোর কারণে একদম ফুলে গেছে, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। ভালোভাবে না কষালে কিন্তু বুটের ডালে যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা থেকে যাবে। তাই এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এটা ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। যে কোনো জিনিসই নিচে লেগে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখেন আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। মাংস এবং বুটের ডাল দুটোটাই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে গরম পানি দেব। অবশ্যই গরম পানি দিবেন,
তাহলে মাংস এবং বুটের ডালের যে স্বাদটা সেটা আপনারা পাবেন। কিন্তু ঠান্ডা পানি দিলে কিন্তু রান্না অনেক সময় দেরি হয়ে যায়, আবার ডাল এবং মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তাই এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানিটা আমি একটু বেশি পরিমাণে দেব, কারণ বুটের ডালটা এখনও সিদ্ধ হয়নি, বুটের ডালটা সিদ্ধ হতে হবে। এটা আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না বুটের ডালটা সিদ্ধ হয়। যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপুরা, আমার কিন্তু এখানে বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। দেখেন ঝোলটা এরকম আছে, একটু ঝোল ঝোল থাকবে, কারণ এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। এই তরকারিটা আপনি সাদা ভাত, রুটি অথবা পরোটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা ফাঁকি। নামানোর একটু আগে গরম মশলা ফাঁকিটা দিলে খাবারের সেন্টটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে। এখন আমি এটা ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। আপনারা আমাকে সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু এটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে, বুটের ডালও সিদ্ধ হয়ে গেছে। বুটের ডালটা কিন্তু ভেঙে যায় নাই, একদম আনাম রেখেছি। আপনারা চাইলে এটা একটু ভাঙা ভাঙা করতে পারেন, কিন্তু আমি একটু আনাম রেখেছি। আমার হয়ে গেছে বুটের ডাল।